নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল রান্নাবান্না পরিপাটিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকন পিঠার রেসিপি। এটা বানাবার জন্য এখানে আমি নিয়েছি তালের পাকন পিঠের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। গোটা একটা তাল নিয়ে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এরপরে তালের যে ওপরের অংশটা আছে সেটা আমি সুন্দর করে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ তালের যে ওপরের অংশটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে খোসাটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, তালটা কেনবার সময় যদি একটু কালচে ধরনের যে তালগুলো হয় সেটা যদি কেনা হয় তাহলে কিন্তু খুব মিষ্টি হয়। বেশি লাল যে তালগুলো সেটা কিন্তু একটু তিতো হয়। তাহলে এরকম করে সম্পূর্ণ খোসাটাকে আমি ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এরপরে ওপরের যে একটু শক্ত মতো অংশটা আছে সেটা আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে তালের যে আটি আছে আটিগুলোকে আমি আস্তে আস্তে করে ভাগ করে নিয়েছি, খুলে নিয়েছি 3টে আটি। এরপরে এটা আমি একটা বড় পাত্রে নিয়েছি। এখানে 1 কোষ মতো জল দিয়ে তারপরে তালের যে আটিগুলো আছে সেটাকে আমি এইভাবে 3টে আটি হাত দিয়ে সুন্দর করে করে প্রেস করে নেব। তাহলে তালের যে পালটা আছে এইভাবে তালের পালটাকে খুব সুন্দর করে রেডি করে নিতে পারবো। সেই কারণে 1 কোষ মতো জল দিয়ে 3টে আটি আমি ভালো করে প্রেস করে নিয়েছি। এরপরে একটা পাত্র নিয়েছি, সাথে নিয়েছি গেটার। এখন আমি গেটারের মাধ্যমে তালের যে পালটা আছে সেটা কিন্তু খুব সহজেই সুন্দর করে বের করে নিতে পারবো। সেই কারণে আমি এখানে তালের পালটা বের করবার জন্য গেটারটা ব্যবহার করেছি। দেখুন কত সুন্দর, অনেক অল্প সময়ের মধ্যেই কিন্তু 3টে আটির তালের পাল আমি এইভাবে বের করে রেডি করে নিয়েছি। এবার এখানে কিছু জিনিস নিয়েছি এলাচের দানা বের করে একটু প্রেস করে নিয়েছি। এখানে ময়দা, চিনি আর আছে সুজিটা ছোট বাটির 1 বাটি মতো নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি চিনি, তারপরে দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে দিচ্ছি ময়দা, আর এখানে এলাচের দানাটাকে যে একটু প্রেস করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপর সমস্ত শুকনো জিনিসগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এর সাথে দেব চায়ের চামচির 4 ভাগের 1 ভাগ মতো নুন। শুকনো জিনিসগুলো সম্পূর্ণ কিছু একসাথে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এখন আমি যে তালের পালটা বের করে রেখেছি তার থেকে হাফটা নিয়েছি, হাফটা তালের পাল আমি এখানে ব্যবহার করছি। দিয়ে দিলাম তালের পালটাকে। এখন এটা আমি একটুখানি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, মেশাবার সময় হাতটাকেই ব্যবহার করলাম, তাহলে মেশানোটা খুব সুন্দর হবে। আর এরপরে আমি 1 কাপ মতো জল এতে অ্যাড করব। 1 কাপ মতো জল অ্যাড করে খুব ভালো করে জলটাকে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর করে ফুলে উঠবে। সেই কারণে আমি একটু বেশি সময় ধরে ভালো করে ফেটিয়ে দেখুন রেডি করে নিয়েছি। এই ধরনের রিবেন মতো যখন তৈরি হবে তখনই কিন্তু এটা সুন্দর করে ব্যাটারটা রেডি হয়ে যাবে। এরপরে এখান থেকে আমি কিছুটা নিয়ে কড়াইতে আগে থেকে রিফাইন্ড অয়েলটা গরম করে রেখেছিলাম, গরম করা রিফাইন্ড অয়েলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। বন্ধুরা, এটা একবার প্লিজ তালের এই রেসিপিটা ট্রাই করলে আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। এইভাবে ওপর থেকে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর নিজে থেকেই ফুলে উঠছে। এরকম করে করে কিছুটা সময় ধরে নিচের দিকটাকে হতে দেব। এরপরে আস্তে করে পাল্টি করে দিচ্ছি। দেখুন, আশা করছি এটা বড় থেকে ছোটদের সকলেরই খুব ভালো লাগবে। এরপরে এটা কিছুটা সময় ধরে রেডি করে নিয়েছি। আর এমনি করেই বাদবাকিগুলো সুন্দর করে বানিয়ে রেডি করে নেব। এরপরে দুদিক সমান পরিমাণে সুন্দর করে ভেজে আমি রেডি করে নিয়েছি। দেখুন, এরপরে এটা একটা ঝাঁঝরিতে তেলটাকে ঝরিয়ে তুলে নিয়েছি। আর এমনি করেই আমি আরও একটা আপনাদের সাথে শেয়ার করছি। দেবার পরে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এরকম করে তেলটাকে ওপর থেকে উপচে দিলেই সুন্দর করে ফুলে উঠবে। এরপরে এটা পাল্টি করে দিতে হবে, সুন্দর করে একটু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক মজা এবং অনেক টেস্টি হবে।
এরপরে অপর সাইডটাকে আমি ওপর থেকে এরকম তেলটাকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আর সব কটা আমি এইরকম করে ভেজে রেডি করে নিয়েছি। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেছে তালের পাকন পিঠা। যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে একটি লাইক দিয়ে শেয়ার এবং সাবস্ক্রাইব করবার জন্য সকলের কাছে অনুরোধ রইল। আর সেই সাথে প্রেস করে দিতে হবে বেল আইকন, তাহলে সমস্ত নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। সম্পূর্ণ রেসিপিটি দেখবার জন্যে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।